আমি সুকান্ত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্ট 2 নাম্বার সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো 1 নাম্বার, দেখো ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1815 সালে। 2 নাম্বার, মেটারনিক প্রধানমন্ত্রী ছিলেন অস্ট্রিয়ার। 3 নাম্বার, ইয়ং ইটালি বা নব্য ইটালি দল গড়ে তুলেছিলেন জোসেফ মাৎসিনি। 4 নাম্বার, দেখো শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন লুই অগাস্তে ব্ল্যাঙ্কি। 5 নাম্বার, দেখো শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয় ইংল্যান্ডে। 6 নাম্বার, দেখো ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন রিচার্ড আর্করাইট। 7 নাম্বার, দেখো এপ্রিল থিসিসের প্রবক্তা হলেন লেনিন। 8 নাম্বার, দেখো মেইন ক্যাম্পের রচয়িতা হলেন হিটলার। 2 এর এ, দেখো 1 নাম্বার, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে কে ফ্রান্সের সিংহাসনে বসেন? লুই ফিলিপ। 2 নাম্বার, দেখো দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা কে? কার্ল মার্কস। 3 নাম্বার, সোভিয়েত পার্লামেন্টের নাম কি? ডুমা। সত্য বা মিথ্যা নির্ণয় বি। বি এর 1 নাম্বার, দেখো হেটাইরিয়া ফিলিকে গ্রিসের একটি গুপ্ত সমিতি। সত্য। 2 নাম্বার, শিল্প বিপ্লবের ফলে নতুন শহর গড়ে ওঠে। সত্য। 3 নাম্বার, দেখো মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 14 দফা নীতি ঘোষণা করেছিলেন। এটাও সত্য। সি এর 1 নাম্বার, দেখো বিবৃতি, ফ্রান্সে দেরিতে শিল্পায়ন ঘটেছিল, তার কারণ হচ্ছে ব্যাখ্যা নাম্বার 3, ফ্রান্সের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল। 2 নাম্বার বিবৃতি, দেখো শিল্প বিপ্লবের পর ইউরোপে শ্রমিক আন্দোলনের সূচনা হয়েছিল। এটা ব্যাখ্যা নাম্বার 1 হবে, শ্রমিকরা পুঁজিপতি মালিক শ্রেণীর শোষণের শিকার হয়েছিল। 3, 4, 5 এই কোশ্চেনগুলো রায়মার্টিন সহায়িকা বইয়ের পৃষ্ঠা নাম্বার দিয়ে দেওয়া হলো পাশে। তো তোমরা সেখান থেকে তোমাদের প্রশ্নবিচিত্রা বইয়েও পৃষ্ঠা নাম্বারগুলো লিখে নাও, তাহলে পড়ার সময় তোমাদের সুবিধা হবে। আর রুশিকরণ নীতিটা এখানটায় লিখে দেওয়া হলো, দেখো হচ্ছে রোমানব বংশীয় জার শাসিত রাশিয়াতে নানা জাতিগোষ্ঠীর মানুষ ছিল, যার সরকার কি করে না, জোর করে রুশ ভাষা সংস্কৃতি তাদের উপর চাপিয়ে দেয়, যা রুশিকরণ নীতি নামে পরিচিত। এই পেজের পৃষ্ঠা নাম্বারগুলো একটু দেখে নাও, 4 আর 5 যা আছে খুব সুন্দরভাবে তোমাদের বইয়েও পাশে পৃষ্ঠা নাম্বার লিখে রাখবে, তাহলে তোমাদের পড়ার সময় খুবই সুবিধা।